Action! Direct action! Direct action! আমার বোন কবরে তুমি কেন বাহিরে আমার বোন কবরে তুমি কে আমি কে আতিয়া আতিয়া তুমি কে আমি কে আতিয়া আতিয়া সচেতন ছাত্র সমাজ দেশব্যাপী ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মেয়রহাট সচেতন ছাত্র সমাজের উদ্যোগে আজকের বিক্ষোভ মিছিলে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মেয়রহাট সচেতন ছাত্র সমাজের ছাত্র প্রতিনিধি ভাই মোহাম্মদ হাসিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলতে চাই, এই দেশ জনগণের দেশ, এই দেশ আমাদের দেশ। 5 আগস্টের পরে গণ উত্থানের পরে এই দেশে নারী ও শিশুদের ধর্ষণ এবং নারীদের হুমকি অবস্থা বেড়ে গিয়েছে। যারা এটার পিছনে এই আমার আসিয়া বোনকে ধর্ষণ করেছে, ধর্ষণ করে এখনো যদি তার ফাঁসি না হয়, আমরা প্রতি শুক্রবারে প্রতি দৈনিক এরকম মিছিল এবং স্লোগান মাঠে রাখবো। আপনারা সকলে কি রাজি আছেন? শুধু আসিয়া না, আসিয়া আমাদের কি, আমাদের বোন। আসিয়া মরণী, মরেছে কে? আমার বোন। এখানে অনেকেই বক্তব্য রাখবেন, আমি আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সংগ্রামী মুসলিম, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মেয়রহাট সচেতন ছাত্র সমাজের প্রতিনিধি ভাই মোহাম্মদ তহিন।
উপস্থিত যারা আজকে সমাবেশে অংশগ্রহণ করেছেন সবাইকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভাইরা, আজকে হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন যে আচিয়ার মতো একটি ঘটনা, কিন্তু আমরা বলতে চাই আমরা সেই ছোট থেকেই দেখতেছি বিভিন্ন হেডলাইন কিংবা পত্রিকার মাধ্যমে এখন কিন্তু 20 থেকে 30 বছর 40 বছর আগ থেকে কিন্তু দর্শন হয়ে আসতেছে, কিন্তু এই দর্শনের শেষ কোথায় তা আমরা জানতে চাই। যদি দর্শনের মতো একটি বিচার সুষ্ঠুভাবে একটি রাষ্ট্র করে, আমি মনে করি আগামী প্রজন্ম দর্শন কি এটা জানতে পারবে না। কিন্তু এই বিচার এই স্বাধীনভাবে কখনো হয়নি। আমরা এই ছাত্র জনতার মাধ্যমে তাদেরকে জানাতে চাই দর্শনের মতো ন্যাক্কারজনক ঘটনার বিচার সর্বোচ্চ শাস্তি ফাঁসি প্রকাশ্যে দিতে হবে, যাতে বাংলাদেশে সামনের প্রজন্ম দর্শনের কোন ঘটনার শিকার না হয়, আলোটা কি সেটা জানতে না পারে। প্রিয় সংগ্রামী ভাইয়েরা, আমি বক্তব্য দীর্ঘ করবো না, যেহেতু রোজার মাস। আপনার কিছু সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এবার যে বক্তব্য নিয়ে আসছেন তখন ফৌজবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা সালাউদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, আসিয়া বেগমের এই হত্যাকাণ্ডের মর্মান্তিক হত্যাকাণ্ডের দুঃখে দুঃখিত হয়েই আমরা আজকে মাঠে নেমেছি। সম্মানিত তাওহীদি জনতা, আমাদেরকে বিভিন্নভাবে এর প্রতিবাদ করতে হবে, না হয় আমাদের বাড়ির কাছে আমাদের আঙ্গিনায়ও আসিয়ার মতন এরকম বহুত ঘটনা ঘটবে। সম্মানিত হাজিরিন, আমি বলতে চাই আমাদেরকে এর প্রতিবাদ আমাদেরকে মা বোনদেরকে দিয়ে আমাদেরকে সর্বপ্রথম এটার প্রতিবাদ করতে হবে। আমাদের মা বোনদেরকে সতর্ক করতে হবে। আমাদের মা বোনদেরকে যেভাবে শরীয়তে পর্দায় চালানোর নির্দেশ এসেছে সেভাবে আমরা এরকম ভাবে চালানোর জন্য আমরা সোচ্চার হতে হবে। আমাদের মা বোনেরা যেরকম বোরকা পরে, যেরকম রোডে ঘাটে এরকম ভাবে ইসলামের বহির্ভূত হইয়া তারা যেভাবে এরকম ভাবে মার্কেট করে বাজারে বন্দরে আসে, এর দ্বারা এরকম ভাবে আসিয়ার মতন ঘটনা আরো ঘটবে। আর আমি আরেকটি এরকম ভাবে আমাদের এই তাওহীদি জনতার কাছে আহ্বান জানাতে চাই, আমাদের মা বোনদেরকে আমরা এর থেকে এরকম ভাবে ফিরানোর জন্য আমরা সর্বক্ষণিক সচেষ্ট হতে হবে। আমরা এরকম ভাবে তারা যেন বোরকা পরে, তাদের যে শরীয় সম্মত বোরকা পরে, যেই বোরকাতে উঁচ নেস লম্বা চড়া এরকম ভাবে দেখা যায় না, এরকম বোরকা পরে যেন তারা ঘর থেকে বের হয়, এরকম ভাবে যেন তারা শরীয়তের গণ্ডি রেখে শরীয়তের কাঠামো ঠিক রেখে যেন তারা ঘর থেকে বের হয়। এর ব্যাপারে আমাদের পুরুষদেরকে এরকম ভাবে সচেতন হতে হবে। তৃতীয় নম্বর হলো যে আমরা এরকম ভাবে আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই যে আসিয়ার মতন ছোট্ট শিশুকে যে একটা নির্ণয় একটা সে পূরণ করে একটা যেভাবে তাকে মর্মান্তিকভাবে হত্যা করেছে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাস্তে দিয়ে এই তাওহীদি জনতাকে বন্ধ করতে হবে। আমরা বাংলাদেশ সরকারের কাছে সুরভাবে দাবি জানাই যে বাংলাদেশে যেন কোনো অনিসলামিক কার্যকলাপ ঘটতে না পারে। সম্মানিত হাজিরিন, আমি সেই কুলাঙ্গারদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তোমরা যদি তোমাদের এই অনিসলামিক কার্যকলাপ ফিরে না আসো তো তোমাদের দুর্দশা এরকম হবে যেরকম লূত আলাইহিস সালামের জমানায় হয়েছিল। তোমাদের জন্য অনিবার্য আসবে, তোমরা এই কাজের থেকে ফিরো, তোমরা শরীয়তের দিকে ফিরে আসো, না হয় সেই লূত আলাইহিস সালামের জমানার মতন এই জাতিকে উল্টিয়ে দেওয়া হবে। আমি আর কথা গিয়ে দীর্ঘায়ু না করে এই যারা আমাদের এই ইমানি দায়িত্ব হিসাবে আজকে মাঠে নেমেছেন, আয়োজন করেছেন, তাদের সুফল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বোয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের মুহতারাম খতিব জনাব মুফতি ইমাম হোসেন কাসেমী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তাওহীদি জনতা, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম।
ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম, আর এইটাই উৎকৃষ্ট ধর্ম। এর উপরে আর পৃথিবীতে কোনো ধর্ম নেই। এই জন্য আমি বলতে চাই, মুসলমান হিসাবে, ইমানি দায়িত্ব হিসাবে, শুধু এক আসিয়া নয়, শুধু একটা দর্শকের বিচার বাংলাদেশে কোরআনী আইন অনুযায়ী হোক, সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানচিত্রের মধ্যে আফগানিস্তান আজকে 3 বছর 114 দিন ক্ষমতায় থাকার পরও একটা দর্শক আফগানিস্তানের জমিন হয় নাই। এই বাংলাদেশের মধ্যে একটা দর্শকের বিচার হয়। একটা দর্শকের বিচার হওয়ার কারণে সারা বাংলাদেশের মধ্যে ইনশাল্লাহ আশা করা যায় কখনো কোনো ফলের দিকে কোনো লম্পট কোনো দর্শক অবাধ্যভাবে চোখ তাড়িয়ে দেখার সুযোগ পাবে না, ঠিক কিনা? এই জন্য বলতে চাই, 90 দিন নয়, এটা একটা পাল্টারা 90 দিনের বাহানায় বিচারকে এরকম ভাবে অবাঞ্ছিত করা এবং হেনতায় পরিণত করা এবং এটাকে নিকৃষ্ট বোধ মনে করা, এটা কোনো ইমানদারের দায়িত্ব না। মুসলমান হিসেবে তাওহীদি জনতার পক্ষ থেকে বলতে চাই, আজকে আছিয়ার যদি এই জমিনে বিচার না হয়, তাহলে আছিয়া কেন হাজারো আছিয়ার ইজ্জত নষ্ট করতে এই লম্পটেরা কখনো দ্বিধাবোধ করবে না, ঠিক কিনা? লম্পটের দর্শকদের সর্বোচ্চ বিচার ফাঁসির কাঠ গড়ায় 72 ঘন্টার মধ্যে ইবনুল হাদিস শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব, আপনারা নিউজে দেখেছেন, সেই ঢাকা থেকে সুদূর মাগুরা শ্রীপুরায় জানাজার নামাজে অংশগ্রহণ করে সেখানে সে তার বক্তব্য রেখেছেন। বক্তব্যের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, 90 দিনের আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল রাখি, তবে 90 দিনকে 3 দিনের মধ্যে আনিয়া বিচার করে সারা বাংলাদেশ থেকে দর্শকদের বিচার করে সারা বাংলাদেশকে কলঙ্কমুক্ত করার দাবি জানিয়েছেন। সেই সুবাদে আমরা বলতে চাই, 72 ঘন্টার মধ্যে দর্শকদের সর্বোচ্চ ফাঁসির রায় কার্যকর করে এই বাংলাদেশ থেকে আছিয়ার মতো মা বোনদের যেন কোনো ইজ্জত, বোনের যেন ইজ্জত নষ্ট না হয়, সেই প্রত্যাশা রেখে আমরা আজকে এখানে বক্তব্য শেষ করছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন মেয়রহাট ছাত্র প্রতিনিধি জনাব মোহাম্মদ হাসনাইন আহমেদ। ইসলাম প্রিয় তাওহীদি জনতা, সংগ্রামী সচেতন ছাত্র সমাজ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, বিগত 5ই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিস্ট স্বৈরাচার মুক্ত হয়েছে। এই ছাত্র জনতার জুলাই আন্দোলনের মূল স্পিরিট ছিল বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট স্বৈরাচার দুর্নীতিবাজ চাঁদাবাজ দর্শক মুক্ত করা। আমরা লক্ষ্য করেছি, বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট স্বৈরাচার মুক্ত হলে দর্শকদের মুক্ত হয় নাই। আজকে 1,500 ছাত্রবাদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে আমাদের মা বোনদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আমাদের মা বোনেরা রাস্তাঘাটে দূরে থাক, তাদের বাসাবাড়িতে তারা নিরাপত্তার সাথে বসবাস করতে পারছে না। সম্মানিত উপস্থিতি, 1,500 ছাত্র ভাইয়ের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে আজকে 8 বছরের শিশু আছিয়া থেকে শুরু করেন 80 বছরের বৃদ্ধা ধর্ষিত হচ্ছে। আমরা দেখছি, খুবই পরিতাপের সাথে লক্ষ্য করছি, বিগত 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত অসংখ্য ধর্ষণের নিউজ আমাদের চোখের সামনে ভেসে উঠছে। ফেসবুক খুললেন, ফেসবুকে নিউজ খুঁজছিলেন, শুধু ধর্ষণের নিউজ আর ধর্ষণের নিউজ। অথচ খুবই আফসোসের ব্যাপার, এত ধর্ষণের নিউজের সামনে একটি ধর্ষকের বিচারের নিউজ আমাদের চোখের সামনে আসে নাই। আজকে আমি বাঙালি হিসেবে আমি খুব লজ্জিত, একজন মুসলিম হিসেবে আমি আজকে লজ্জিত যে একজন ধর্ষকের বিচারের দাবিতে আমাকে আজকে রাস্তায় নামতে হয়েছে। কেন একজন ধর্ষকের বিচারের দাবিতে আমাকে আজকে রাস্তায় নামতে হবে? যারা বিচার ব্যবস্থা আছেন, যারা আইন ব্যবস্থা আছেন, তাদের কি চোখ নেই? আজকে যারা দর্শকদের ব্যাপারে শিথিলতা প্রদর্শন করছেন, দর্শকদের সাথে আপনারা সায় মিলাচ্ছেন, আপনাদেরকে বলছি, আজকে আপনারা যে দর্শকদের পক্ষে রায় দিচ্ছেন, আগামীকালকে দর্শক আপনার বাকে রোধ করবেন, আগামীকালের দর্শক আপনার বোনকে দর্শন করবেন,
আগামীকাল এই দর্শক আপনার মেয়েকে ধর্ষণ করবে। কাজে এই দর্শকদের ব্যাপারে শিথিলতা প্রদর্শন না করেন, এই দর্শকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করে এই বাংলাদেশকে দর্শক মুক্ত করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত সচেতন ছাত্র সমাজ যারা আমার সামনে আছেন, সকলকে আজকের এই মঞ্চ থেকে বিপ্লবী শুভেচ্ছা। সম্মানিত ছাত্র সমাজ এবং তাওহীদি জনতা, আমাদের দাবি এক, দফা এক। আমাদের দাবি হলো কি, যারা দর্শকের সাথে জড়িত আছে এবং সিন্ডিকেটের সাথে জড়িত আছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে ইসলামী শরিয়া অনুযায়ী শিরশ্ছেদের মাধ্যমে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের স্মারকলিপির ভিতরে আজকে আমরা লিখেছি ইনশাআল্লাহ আগামী রবিবারে আমরা স্মারকলিপি ডিসি বরাবর এবং উপজেলা নির্বাহী বরাবর 2টা স্মারকলিপি দিব। যদি আমাদের এই স্মারকলিপি দেওয়ার পরে 72 ঘন্টার ভিতরে যদি ডিসি এবং এসপি সহকারে উপজেলা নির্বাহীরা যদি আমাদের এই কথা তারা না মানে এবং তাদের কালবিলম্ব হয়, তাহলে এই মেয়েরা ছাত্র সমাজ দুর্বল আন্দোলন গড়ে তুলবে। আমরা এখানে আগামী 72 ঘন্টার ভিতরে যদি আমাদের কথা তাদের কানে না বুঝে, তাহলে আমরা এখানে অবস্থান কর্মসূচি দিতে বাধ্য হব। এবং আমাদের ছাত্র প্রতিনিধি সারা বাংলাদেশে আছে, আমাদের সচেতন ছাত্র সমাজদেরকে আহ্বান জানাবো, আপনারা সমস্ত স্থানে সমস্ত উপজেলা কেন্দ্রিক আপনারা দুর্বল আন্দোলন করে তুলুন। আমাদের ভনের কান্না আমরা দেখতে চাই না, ঠিক কিনা? আজকে আসিয়া নিষ্পেষিত হয়েছে, আজকে তাকে দর্শন করা হয়েছে, কালকে আপনার ধ্বংস করবে, ঠিক কিনা? এই আন্দোলন আপনার সমাজ পরিবর্তনের আন্দোলন, এই আন্দোলন আপনার পরিবার পরিবর্তনের আন্দোলন। আজকে আমি আন্দোলন করেছি, আগামীকাল আপনার ঘরের পাশে উকি দেওয়া সেই দর্শক আপনার বোনের উপরে কুদৃষ্টি দিতে সতর্ক থাকবে, ঠিক কিনা? অতএব এই আন্দোলন সকলের আন্দোলন। আমরা এই স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আগামী দিন এই মেয়েরা সহকারে ভোলা জেলার যে সমস্ত স্থানে উকি দেওয়া যে দর্শকরা আছে, সাবধান হও, সাবধান হও। এটা মাগুরা নয়, এটা ভোলা, এটা মাগুরা নয়, এটা ভোলা। একেবারে ভূতে বলবো, ঠিক কিনা? আইন শৃঙ্খলা আমরা অনেক দেখছি, আমরা 52 সাল থেকে আইন শৃঙ্খলা দেখে আসছি, আমরা 71 থেকে আইন শৃঙ্খলা দেখে আসছি, আর আইন শৃঙ্খলার উপরে আমাদের ভরসা নাই। আমরা জানি স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতন হয়েছে, ভাগ্যের কি কোনো পরিবর্তন হয়েছে? ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। ভাগ্যের পরিবর্তন করবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী খেলাফত, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার দিকে মুসলমান ছুটতেছে, ঠিক কিনা? অতএব এই ধর্ষকের বিচার আগামী 72 ঘন্টার ভিতরে যদি না করে, আমরা দুর্বল আন্দোলন করে তুলবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য সহ আমাদেরকে মুনাজাত দিয়ে শেষ করবেন আমাদের ভোলা জেলা ঐতিহ্য মাদ্রাসা জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম মাদ্রাসা। اللهم صل على سيدنا محمد استغفر الله الذي لا اله